আচ্ছা, আপনারা ভালো আছেন? আর আপনাদের আশীর্বাদে, মা বাবার কৃপায়, ভগবানের করুণায় এই হতভাগা দাসও ভালো আছে। তাই ঝটফট করে মালাটা দিয়ে দিন। যেখানে কথা দিয়েছিলাম আমরা একটু কথাটা আস্বাদন করি, প্রথম থেকে শুরু করি, তারপরে দেখি কোথায় গৌরহরি কোথায় টেনে নেন। আজকের কথাটা হচ্ছে প্রথম যে এই বদনটার এই জিহ্বা বেগ। আজকে বেগের উপরে দুটো কথা বলি, কারণ কি জানি আমাদের একটা সমস্যা আছে, অনেকে লজিকটা আমরা জানি না। সনাতনী শাস্ত্রে আছে বাহ্য ক্রিয়া করলে, প্রস্রাব কিংবা পায়খানা করলে কিংবা অধবায়ু পরিত্যাগ করলে আচমন করতে হয়। কথাটা কি বোঝা যাচ্ছে? ফ্যানটা একটু পিছনে যাও, শব্দটা লাগছে, রেকর্ডিং এ শব্দটা চলে যাবে। আমাদের যদি আহ্নিক করতে বসি, যদি অধবায়ু পরিত্যাগ হয়, নিম্ন দ্বার দিয়ে যদি বায়ু নিঃসরণ হয়, তাহলে আবার তার আচমন করতে হয়। আচ্ছা, আচমন করলাম কোথায়? এই যুব সমাজ এবং বয়স্ক লোক বাবা যারা আছেন এবং জ্ঞানী গুণীজন যারা আছেন, মায়েরদের মধ্যে যারা ভক্তিমতী মা আছেন, কথাটা একটু ফলো করবেন। এটা একটা বিশেষতম কথা, এটা অনেকেই অবগত নয়। অর্থাৎ আমি পায়খানা পরিত্যাগ করলাম নিম্নদ্বার দিয়ে, প্রস্রাব পরিত্যাগ করলাম নিম্নদ্বার দিয়ে, অধবায়ু পরিত্যাগ করলাম নিম্নদ্বার দিয়ে, কিন্তু আচমন করলে কি নিম্নদ্বার ধুই না মুখ ধুই? কোনটা বাবা? এখানে আমি জানি অনেক ব্রাহ্মণ বাবারা আছে, বৈষ্ণব বাবারা আছে, কোনটা ধন? এ কথা বলে নাকি আপনারা মুখী ধন না নাকি? তো কথা বলেন না কেন? অনেকগুলো আছে মন্ত্র নিয়ে তুই নামই জপ করে না, তো ওরা মুখ ধোয়ার কি বুঝবে? তাহলে আচমন করা মানে কি? আচমনের জলটা কোথায় দেয়? মুখে। তাহলে আমি অপকর্ম করলাম নিম্নদ্বার দিয়ে, আর ধুইলাম কি? কেন? এর কারণ কি? এর বিশেষত কারণটা কি? আচমন করলাম আমি, প্রস্রাব করলাম নিম্নদ্বারে, আর ধুলাম ঊর্ধ্বদ্বারে, অর্থাৎ মুখটাকে ধুচ্ছি। তাহলে এর কারণটা কি? এর মূলত কারণ কি? সনাতন ধর্ম বললেন, আর্য মহর্ষিরা গভীর ধ্যানে নেত্র করে দেখলেন, যেমন গাছের উপরে জল দিলে যেমন গাছের মূলে যদি জল ঢালা না হয় তাহলে ওই বৃক্ষ যেমন বেঁচে থাকতে পারে না, তদ্রূপ ভজন দ্রষ্টা ব্যক্তি দেখলেন এই মানব জীবনে সবচেয়ে যে ক্ষতিকারক হচ্ছে এই বদনখানা। এজন্য পরিশুদ্ধ, এই বদনটা যার পরিশুদ্ধ না আছে সে কোনোদিন মনুষ্যের মধ্যেই গণ্য নয়। আহারে বলেন, ব্যবহারে বলেন, কথায় বলেন, রাধে রাধে নাকি? আপনারা বাল্য শিক্ষায় কি পড়েছেন? কটু কথা যেবা কয় তার কাছে কেবা রয়, মিঠা কথা মুখে যার সবে বসে সদা তার। তাহলে এখানে মুখের কথা বলছে কিনা বাবা? তাহলে এই মুখটাকে পরিষ্কার করা, এর উদ্দেশ্য হচ্ছে, দেখুন এই মুখটা কত বড়, কেন মুখটাকে ধুতে হয়? আপনি দুর্গন্ধযুক্ত পরিত্যাগ করছেন নিম্নদ্বার দিয়ে, দুর্গন্ধযুক্ত যদি একটা বায়ু ছাড়েন, এই বায়ুটার গন্ধ মাত্র 1 মিনিটও থাকে না, কেটে যাবে। যদি আপনি মল ত্যাগ করেন, এই মলের গন্ধ হয়তো কয়েক ঘন্টা থাকবে, তারপরে কেটে যাবে। ওটাকে জল মেরে ধুয়ে দিলে চলে যাবে, একটা মাটি চাপা দিয়ে ঢেকে দিলেও দুর্গন্ধটা দূরীভূত হয়ে যাবে। কিন্তু এই সনাতন ধর্মের মানব জাতিকে এমন একটা তত্ত্ব উপলব্ধি করিয়ে দিলেন যে তুমি যখন আহ্নিক করবার বসবে, তুমি আচমন করবে, মুখটাকে ধোবে। তুমি যখন গোবিন্দকে পূজা করতে যাবে, আচমন করবে, মুখটাকে ধরবে ধোবে। তুমি যখন পিতৃ শ্রাদ্ধ করবে, আচমন করবে, মুখটাকে ধোবে। আছে কিনা? আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? এই নিম্ন দ্বারের চেয়ে ওই মুখটা বড় খারাপ। নিম্ন দ্বারের চেয়ে মুখটা বড় দূষিত।
নির্মদারের চেয়েও এই মুখটা বড় গন্ধ। কি করে হল? এই মুখ দিয়ে রসগোল্লা খাচ্ছি, যত ধরনের দামি দামি ফল ফ্রুট যা আছে তাই খাচ্ছি, কত ভালো খাবার খেয়ে নিচ্ছেন, মাছ মাংস পেঁয়াজ রসুন কত সুগন্ধি বস্তু খাচ্ছেন, কিন্তু নির্মদার দিয়ে বেরিয়ে যাচ্ছে দুর্গন্ধ হয়ে। আর খাচ্ছেন এই মুখ দিয়ে ভালো খাবার, কিন্তু যদি এই মুখে আপনার মুখ দিয়ে একজনকে জীবনে কটু কথা বলেন, এমন একটা বাক্য প্রয়োগ করে দিয়েছেন যে সে যতদিন জীবিত আছে আপনার মুখ দেখতেও সে চায় না। আছে না বাবা? ও মা, আছে কিনা বলো? তাহলে কোনটা খারাপ, আমার মুখ খারাপ না গুজ্জদার খারাপ? যার মুখ পরিশোধিত না হয়েছে সে জীবনে কোনোদিন ভগবত ভজন অনুশীলন করতে পারে না। আমার বোধ হয় এই কথাটাকে এপিসোডে বেশি দেইনি, কারণ অনেক সময় এই কথাটার মূল্যায়ন তো অনেকে বুঝতে পারে। আজকে আমার খুব ভালো লেগেছে এই বাহাদুরপুরে এসে, এই অঙ্গনে দেখছি অনেক ভক্তের সমাগম, এর মধ্যে অনেক জ্ঞানী ভক্ত আছে। আমি জানি এই অঞ্চলে অনেক শিক্ষিত ভক্তজন আছে, জ্ঞানী ভক্তজন আছে, এজন্য আজকের কথাটা একটু গভীরতম। হে যুবক বাবা, হে মায়েরা, আমার সনাতন ধর্ম এমন একটা পবিত্র ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা স্বচ্ছ ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা প্রেমের ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা দয়ার ধর্ম। যদি কোনো মানুষ হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে পারে, সে মানুষ নয়, সে দেবতাও তাকে স্মরণ করে, দেবতাও তাকে পুজো করবে। কিসের দেবতা? মানুষ হতে পারলে সে দেবতা হয়ে যায়। দেবতা নয়, দেবতার ঊর্ধ্বে হতে পারে। মানুষ দেবতার চেয়ে বড়। মানুষ দেবতার চেয়ে বড় যদি মানুষ হওয়া যায়। মানুষ হতে পারলাম কই? একটা মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটল কই? আমি মানুষ হতে পারলাম কই? মানুষ রূপে ভবে এসে অমানুষের কর্ম করে সবই আমি কুকর্মেতে মেতে রই, মানুষ হতে পারলাম কই? আপনার যত সাধন ভজন, যত গুরু করণ, যত গুরুর চরণে আশ্রিত হওয়া, যত ভজন করা, শুধু একটা বস্তু প্রাপ্তি হওয়া, আপনাকে নো দাই সেলফ, নিজেকে চেনা, নিজেকে জানা, আমি মানুষ হতে পারছি কিনা। স্বভাবকে পরিবর্তন করা। বাবা, ফ্যানটাকে এদিক থেকে দাও, নয় অন্যদিকে দাও, শব্দ হচ্ছে, আমি কথাটা তোমাদের বুঝাতে পারছি। ফ্যানের বাতাসটা টেনে নিচ্ছে, দূর থেকে দিতে হয়, ওই সামনে দাও, ওই খুঁটির কাছে দাও, ওই সামনে ফ্যানটাকে নিয়ে ওখান থেকে আমাকে সমস্যা হলেও কিছু করবার নেই। তাহলে আমাদের সাধন ভজনের মূল কি? বলে দেবে যে রাত্রে স্পষ্ট, যারা এত ভক্তি দেখানোর দরকার নেই, রাত্রে আমার প্রোগ্রাম থাকে, ওখানে কোনো ফোন করবে না। মানুষ হওয়াটা বড় ব্যাপার। মানুষ না হতে পারলে সে যত সাধু হোক না কেন, আগে চাই মানুষ হওয়া। আগে কোনটা হবে? আগে কি হব? ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ,
না, আগে আপনি একটা মানুষ হতে পেরেছেন কিনা, এটাই হচ্ছে জগতের মাঝে আপনার পরিচয়। তাহলে মানুষ হতে হলে কি কি গুণাবলীর প্রয়োজন? যেমন তার এই যে বদনখানা, এই বদনখানা এমনও পরিশুদ্ধ, আহার থেকে শুরু করে এই বদনখানা দিয়েই মিথ্যা প্রবঞ্চনা, চতুরতা, চালাকিতা, এটা কি বদনের দ্বারা হয় না? হয় কি না? রাধে রাধে। আচ্ছা, আপনি যত বড় সুস্বাদু খাবার খান, এই জিহ্বার নিচে গেলে কি আর কোন ওইটার স্বাদ কি বলতে পারবেন? একজন ব্যক্তি বলতে পারবেন যে আমার জিহ্বার নিচে চলে যাওয়ার পরে আর কি স্বাদ এটার বলা যাবে? তাহলে যে বস্তু জিহ্বার নিচে গেলে তার স্বাদের কথা বলা যায় না, তাহলে ওই জিহ্বা দ্বারা ওই জিহ্বাটাকে পরিশোধন করতে হলে একটা ঔষধ আছে। আগে যেমন গরুতে ঘাস না খেলে, গরুতে যদি ঘাস না খেত গোয়াল ডাকা হতো, গোয়ালাদের ডাকা হতো। গোয়ালারা এসে কি করত? একটা বাঁশের চটা কিংবা একটা লোহার চটা দিয়ে গাভীটার জিহ্বাটা টেনে ধরে, আমরা বলতাম ব্যাঙ্গাচি হয়েছে, তাই না? ওটা কি করা হতো? হ্যাঁ, ওইটা দিয়ে ধারালো ওই লোহার জিনিসটা দিয়ে জিহ্বাটাকে কেচে দিত, তাই না? কে সাথে পরিষ্কার করে দিত না বাবা? আচ্ছা, তারপরে কি করতো? মা একটু লবণ দাও, একটু সর্ষের তেল দাও। ওই সর্ষের তেল আর লবণ ওটা ওই গরুর জিহ্বার মধ্যে ডলা মেরে দিতে। দেখা গেল কয়েক ঘন্টা পরে গরু আগে যা খেত তার ডাবল খায়। এর কারণ কি? ওই খৈলবসি খেতে খেতে ওর জিহ্বার উপর একটা প্রলেপ পড়ে গেছে, এজন্য ওই প্রলেপের কারণে আর খেতে পারছে। এই জগতে জীব অখাদ্য কুখাদ্য খেতে খেতে এবং কুকথা বদনে বলিতে বলিতে জিহ্বায় প্রলেপ পড়ে যায়। ওই জিহ্বায় আর কৃষ্ণ চরণামৃত প্রসাদ কখনো স্বাদ লাগে না, আর হরি কথা কখনো মুখে উচ্চারণ হয় না। তাহলে যেমন গোয়ালাকে ডাকতে হয়, কি বলবো না বলবো না, এই কথাটা প্রয়োজন আছে কি না? হ্যাঁ, জানার আছে না? তাহলে এইবার গোয়ালা, ওটা যেমন গরুর বেলায় যেমন গোয়ালা ডাকতে হয়, আর প্রাকৃতিক জগতে গোয়ালা রূপে একজন সদ্গুরু বিশ্ব জগতে ডাকিতে হয়। সদ্গুরু কি করবে? গরুর যেমন জিহ্বাটা টেনে ধরে বের করে লোহার কাঁচুনি দিয়ে পরিষ্কার করে দেয়, সদ্গুরু যিনি শাসন দণ্ড হাতে নিয়ে তিনি শিষ্যকে উপযুক্ত শাসন করে ওই জিহ্বার প্রলেপটাকে সরিয়ে দেবেন। শাসন দণ্ড হচ্ছে ওই কাঁচুনি। আর সর্ষের তেল আর লবণ কি? যেমন গরুর জিহ্বায় সর্ষের তেল আর লবণ বলে দেওয়া হয় না, তদ্রূপ একমাত্র সর্ষের তেল হিসেবে তোমার দুটি হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে দু ফোঁটা চোখের জল ঝরাও। লবণ ভেবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই জিহ্বায় অগ্রে দিয়ে চেটে চেটে হরিবা সনাতন ধর্মের দর্শনটা কেমন? মুখ পবিত্র করতে বলেছে কেন? আচমনটা মুখে করা হয়, হ্যাঁ, যে মুখই সর্ব নষ্টের গোড়া। আমার পরম দয়াল গুরুদেব বলতেন, বাবা গোপীনাথ, চোখ দুটো একটা অন্ধ হলে দেখা যায়, কান দুটো একটা বধির হলে আর একটা দিয়ে শোনা যায়, নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, বাবা হাত দুটো একটা নষ্ট হলে আর একটাতে কাজ চালানো যায়। কিন্তু বাবা বদন তো জীবের একটা, এই বদনটা যদি নষ্ট হয়ে যায়, আর এই বদন পরিশুদ্ধ করবে কি দিয়ে বল? গৌর হরি বল।
কথাটা বুঝতে পেরেছি? তাহলে এই বদন পরিশুদ্ধ করতে হলে একমাত্র নামামৃত মহা ঔষধ আস্বাদন করিতে হবে। তবে এই নামামৃত মহা ঔষধ আস্বাদন করতে হলে এই কলির যুগে কিন্তু কোনো কৃষ্ণ নেই, সাক্ষাৎ এই মূর্তিমান কোনো কৃষ্ণ নেই। কলির যুগে যদি কেউ বলে এই যে এখন আমাদের বাংলাদেশে অমক অমকটা পায় তমকটা পায়, পায় না? কৃষ্ণ পেয়েছে বলতে পারবে? হ্যাঁ, কলির যুগে কোনো কৃষ্ণ ওর রূপে নেই, কৃষ্ণ আছে নাম রূপে। তাহলে যদি বলেন যে দেখতে পাই না কেন, দেখবেন কি করে গো? আপনি যদি একটা বীজ নিয়ে লাড়াচাড়া করেন, সেটাকে যদি মাটিতে না পুঁতেন, তাকে যদি জল সিঞ্চন না করেন, তাকে যদি যত্ন না করেন, তাহলে সেই বীজ মধ্যে যে অত বড় একটা বৃক্ষ আছে সেটা বোঝা যায়? যায় কি বাবা? বীজের মধ্যে একটা এতটুকু একটা আমের আঠির মধ্য দিয়ে অত বড় একটা আম গাছ লুকানো আছে, এটা কি কখনো বোঝা যায়? দেখা যায়? তাহলে কি করতে হবে? ওই আমের আঠিটাকে যেমন বপন করতে হয়, তাহলে বপন করলেই হবে না, চতুর্দিকে বেড়া দিতে হবে। বলেন তো কেন? যেন ছাগল ভেড়ায় না খেয়ে ফেলে। কেন গো? কিসে কথা বলে না? ছাগল ভেড়ায়। তাহলে তাকে চতুর্দিকে বেড়া দিতে হবে। এইবার তাকে মাঝে মাঝে জল সিঞ্চন করিতে হয়, অমনি অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হতে হতে আস্তে আস্তে শাখা প্রশাখা বাড়িয়ে দেয়, আবার পূর্ণ একটা অম্র বৃক্ষ জগতে সৃষ্টি হয়। ওহা থেকে আবার আম্র পাওয়া যায়, পাওয়া যায় না? তদ্রূপ নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর বিধি না নাম রূপ বীজ যখন হৃদয়ে মাঝে বপন হবে, জ্ঞানের বেড়া দিয়ে চৌদিকেতে তাহে ঘিরিয়া রাখিবে, ঘিরিয়া মাঝে মাঝে কৃষ্ণ বলে দুটি নয়নের জল সিঞ্চন করে দেবে। দিনে দিনে হৃদয়ে মাঝে সেই ভক্তি বৃক্ষের প্রকাশ পাবে, প্রকাশ ওই ভক্তির দ্বারা ভগবানকে যে জন ডাকিতে পারে, ডাকিতে পারে। ভগবান গোলক ছেড়ে ভুলকে এসে হৃদয় মাঝে হৃদয় হয়ে তার ভক্তকে দেখা দেয়, ইহাই সত্তরে হরিবা যে কথাটা বলছি, নিজেকে চেনা, নিজেকে জানা, এর চেয়ে কোনো ভাজন নেই। তোমার এমন কোন যোগ্যতা আছে তুমি ঈশ্বরকে জানবে? যাকে যুগে পাই না যুগ সাধন, ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মজ্ঞানে পাইনি, তুমি কি করে ঈশ্বরকে পাবে? তবে হ্যাঁ পাবে, যদি তোমাকে তুমি চিনিতে পারো, তোমাকে তুমি জানিতে পারো, তবে আর জগতে কিছু জানা বোঝার বাকি থাকে না। আমি কে এই কথা যদি জগদীজি একবার জানিতে পারে, জানিতে বিষয় বাসনা মুক্ত হয়ে সে একমাত্র হরি নাম করে। রাধে
এজন্য আমাকে চিনতে হবে। আমি কি? আর আমাকে চিনা জানার জন্যই সনাতন ধর্ম আছে। আয়নার সম্মুখে দাঁড়ালে যেমন নিজেকে চেনা যায়, যদি তুমি তোমার স্বরূপ তত্ত্ব জানতে চাও, সনাতন ধর্মটাকে হৃদয়ে ভালোবেসে এই সৎ গুরুর কাছে আশ্রিত হলে নিজে যেমন আয়নার সামনে গেলে একটা গ্লাসের সামনে নিজেকে দেখা যায় না, ওই গ্লাসের পিছনে যেমন একটা পায়রার প্রলেপ দিলে নিজেকে দেখা যায়। গুরু হচ্ছে একটা গ্লাস স্বরূপ, গুরু কিন্তু ভগবান নয়। এজন্য ওই গ্লাসের পিছনে যেমন পায়রা লাগাতে হয়, গুরুর পিছনে ভক্তি লাগালে পরে নিজেকে নিজের স্বরূপ দেখা যায়। আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমি আজকেও দেখছি, যে বাবার ঘরে ঢুকছি ও ঘরেও দেখছি, গুরুদেব আর কৃষ্ণের বিগ্রহ একই আসনে রাখা, এক পর্যায়ে একভাবে। এগুলো একেবারে সম্পূর্ণ অবৈধ। স্তর আছে, উপরে রাধা গোবিন্দ, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে হয়তো সর্বস্ব এবং গুরুবর্গ থাকতে পারে। কিন্তু ভগবান আর ভগবানের আসন আর এই আমাদের গুরুদেবদের আসন সবই একাকার করলে এটা কিন্তু একটু ত্রুটি হয়। আজকাল আমরা গুরুদেবরে যদি শিষ্যরা ভগবান বলে, গুরুদেবরা ফুলে যায়, কিন্তু আসলে ফুললে কাজ হবে না। এত নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠলি কাজ হবে না, বসতে হবে ঠ্যাংটা আমি উঠেছি কোন জায়গায়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, আমি কি ভগবান? আমাকে সৃষ্টি করেছে যিনি, তাকে অনুসন্ধান করা। আমি জীব, জীবের ধর্ম হচ্ছে পরমকে খোঁজা, এটাই হচ্ছে ভজন। জীবের ধর্ম কি? পরমকে অন্বেষণ করা। তাহলে আমি কি? জীব নিত্য কৃষ্ণ দাস। জীব হচ্ছে কি? নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেলাম, মায়া পিশাচি ফাঁদ গলেতে বান্ধিলাম। তাহলে আমার স্বরূপ তত্ত্ব আমি জীব। আমি যখন জীব জানতে পারলাম যে আমি জীব, তখন আমার কর্তব্য কর্ম কি? ঈশ্বরে আত্মসমর্পিত চিত্ত। ঈশ্বরে আত্মসমর্পিত চিত্ত। এই আত্মসমর্পিত চিত্ত যেটা, আমার চোখ বন্ধ করবে না কেউ, তাকিয়ে কথা শুনবে, চোখ বন্ধ করবে না। ওই যে একটা বুড়ো গেছে, ওটা তো এমনি ডেট ফেল। আরো ভাগবতের দিকে পা দিছো কেন? ভাগবতের দিকে পা দিছো কেন? মা যদি পা দুইখান দাও তো আমার মাথার উপরে দাও, তাতে কাজে লাগবে, অন্তত আমার একটু উপকার হবে। ওরে মারে, বয়স হয়ে গেছে তাই না? আচ্ছা আচ্ছা, পরে পরে আসতেছি আপনাকে পাড়ায়। ওই যে মাথার কাপড় এখনো পরে গেছে, উস নাই, আসতেছি, দাঁড়াও, ছাড় দেবো না একটা। তো এইবার দেখুন, তাহলে আমাকে আমার যদি না চিনতে পারি, তাহলে ঈশ্বরকে চিনা যাবে না। এজন্য বলছে কি, ওরে আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চিনা, আর যাবে অজানাকে জানা। ও যারা আপনা খবর আপনার হয় না। কাকে চিনতে পারলে? কাকে? নিজেকে। কথাটা হচ্ছে, আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে, সে অচেনাকে পরমাত্মা রূপ অনাদিরাদি গোবিন্দ। একটাকে 7,10,000 ভাগ করলে তত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজে, তাই বিরাজে এই কারণে আপনাকে চিনতে পারলে ঈশ্বরকে চিনা জানা বোঝা যায়। তো মহাজন শাস্ত্রে ফুকারিয়া কয়, ফুকারি
এই ভাগবতের যিনি মুখ্য শ্রোতা পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, সাত বিষাদ। আমাদের বিষাদ যোগটা আছে না? শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? হ্যাঁ, অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে দুঃখ। তাহলে অর্জুন বিষাদ যোগ, তাহলে বিষাদ থাকলে তাহলে স্বাদ আছে। স্বাদ আর বিষাদ কেমন? একবার বললাম দুঃখ, আর একবার স্বাদ হচ্ছে আমি খাচ্ছি, এটা স্বাদে খাচ্ছি, খেতে খেতে ভালো না লাগা তার নাম বিষাদ। আমি খাচ্ছি এটা কিন্তু স্বাদে খাচ্ছি, আর খেতে খেতে ভালো না লাগা তার নাম বিষাদ। তাহলে আজকে দেখুন সনাতন ধর্মের এই মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিতের ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমরা অন্যত্রে যাব। আমাদের দেশের কথাও কিছু বলবো, আমাদের দেশের কথা, অন্যের দেশের না, আমাদের দেশের। আমাদের দেশ কোনটা? বাংলাদেশ। এটা আমাদের দেশ না, হ্যাঁ, এটা আমরা বাঙালি হিসেবে আমাদের দেশ, কিন্তু সনাতনী হিসেবে এদেশ আমাদের দেশ নয়। রাধে রাধে। সনাতনী হিসাবে আমরা ভজন করি যারা, আমাদের দেশটা হচ্ছে একমাত্র গোলক ধাম, অমৃতস্য পুত্রয়া। এসেছি আবার যেতে হবে, মরণের স্বাদ সবার একদিন গ্রহণ করতে হবে, সেই দেশের কথাও বলবো। কিন্তু এই বাংলাদেশের কথা বললে কি লাভ হবে? দেশের কথা বললে কোনো শান্তি নাই, এ বললে কি লাভ? কোনো লাভ নাই, মাইরে রাখতে পারবেন না। পরে বলবানি। তো এইবার দেখুন, আগে সাত। আমি প্রতিটা এপিসোডে প্রায় বলেই থাকি যে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কয়টা বস্তু? লোভ, হিংসা, অহংকার। কিসের অহংকার? অহংকার বহু প্রকার, রূপের অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার আছে না, কুলের অহংকার, আমি বড় বংশের ছেলে, এটাও এক প্রকারের অহংকার। আমি বৈষ্ণবের ঘরের ছেলে, এটাও অহংকার। আমি ব্রাহ্মণের ছেলে, এটাও অহংকার। আমি বড় জমিদারের ছেলে, এটাও অহংকার। আমি কুলীনের ছেলে, এটাও অহংকার। আমার ভালো রূপ আছে, আমার রূপে কত পাগল, এটাও অহংকার। ভগবান বললেন এই অহংকার থাকতে অহংকারী ব্যক্তি কোনোদিন আমার স্বরূপ তত্ত্ব জানিতে পারে না। অহংকারী ব্যক্তি কখনো আমার স্বরূপ তত্ত্ব জানতে পারে না। যেদিন হতে অহংকার দূরীভূত না হয় ততদিন পর্যন্ত ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করা যায় না। আজকে আমি অনেক বাবাদের দেখছি, যুবক, আই মা, আই মা, কি হয়েছে? এদিকে দেখো, সামনে বসতো কিন্তু। মহারাজ পরীক্ষিতের গৌরব ছিল আমি রাজা, আমি রাজা। কলির যুগের সর্বপ্রথম রাজা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। কলির যুগ যখন শুরু হলেন, মহারাজ পরীক্ষিতের আগে আর কোন রাজা ছিল না। এটা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনা, একটু ভালো করে বুঝবেন। এই সনাতনী জাতি একটু ভালো করে, এই যুবক ছেলে ভালো করে বাজবে। আজকাল বিশ্ব জগৎ জোড়া পাঠশালা দেখছো না? এই সনাতন ধর্মের আগে কোনো শিক্ষিত জাতি ছিল না। সারা পৃথিবীতে যখন লেখাপড়া চালু ছিল না, সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং প্রথম ভার্সিটি কিন্তু ভারতে, নাকি পণ্ডিত বর্গরা? একটু ভালো করে সনাতনী জাতি, এই যে যুবক ছেলেরা একটু ভালো করে কানে সরষের তেল লাগিয়ে শুনতে হবে, কারণ এই সনাতনী জাতির ঘুম ভাঙছে না তো। এরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছে? এরা নিজের বাবাকেই চিনতে চায় না, আর পর ধর্ম নিয়ে কি চিনবে? নিজের বাবাকেই চেনে না। এ জাতি নিজেরা বাবার নাম বলতে ভয় পায়, লজ্জা পায়। এজন্যই কড়া কথাগুলো বলছি, ভালো করে শুনতে হবে।
আদি শিক্ষিত জাতি, মানব মনুষ্য কুলের মধ্যে সনাতনী জাতি। রাজাও হলেন সর্বপ্রথম এই কলির যুগের জন্য। আগের যুগে তো ছিলেনই বটে, এই কলির যুগের জন্য সর্বপ্রথম রাজা হচ্ছেন আমার মহারাজ পরীক্ষিত। কিন্তু এত কিছু সনাতনীর হয়েও এই সনাতনী জাতি আজকে পিছিয়ে কেন? সারা পৃথিবীতে সনাতনী জাতি আগে এসেছেন, এটা দেখবেন। আমার অনেক মুসলমান বাবারা দেখছি আলোচনায় ফেসবুকে বলেছে যে আদি অন্ত সনাতন ধর্ম। দেখবেন, আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা কি বলে দেই, আছে কিনা? ফেসবুক থেকে নামানো আছে কিনা? আপনাদের কাছেও আছে। তারাও স্বীকার করেছে আদি অন্ত জাতি কারা, বলা হয়েছে কিনা? আচ্ছা, ভালো করে বুঝবেন, কথাগুলো একটু ভালো করে পরিষ্কার করে শ্রবণ করতে হবে। এখন যে কথাগুলো বলছি, কথাগুলো একটু ভালো করে শ্রবণ করতে হবে। তাহলে সনাতনী যদি জাতি যদি আদি অন্ত হয়, এই বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ জায়গাটাই আগে সনাতনীদের ছিল। এই বাংলা ভূখণ্ডে এই যে বাংলাদেশ নামক যে জায়গাটা না, এটা কিন্তু আলাদা রাষ্ট্র ছিল না, এটা কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাড ছিল। পাকিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাড ছিল, আফগানিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাড ছিল, নাকি? কি আপনারা কি ইতিহাসে এটাই তো পাওয়া যায়? আচ্ছা, অখণ্ড ভারত ছিল। বাবা, চমৎকার কথা। তাহলে যদি ভারত, তাহলে এই সনাতনী জাতি এত দিনের দিনে নিঃস্ব হতে চলছে কেন? কি কারণ? কি বলবো না? বলবো না বললে আবার উঠে আটা দেবেন না তো? এই পিছনটা দুই চারজন থাইয়ে নেই, আমি বলা দিলে কিন্তু দুই সাইডে উঠে আটা দেবে। আজকে যেটা আটা দেবে ওটা জাতি বসাতে হবে, কারণ ওইটাই পয়জন। এর কারণ হচ্ছে এই সনাতন ধর্ম আদি অন্ত ধর্ম। সনাতনী জাতি শিক্ষিত জাতি, আজকে মূর্খ হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে তিনটা কারণ। এই যে লোভ, হিংসা ও অহংকার। লোভ, হিংসা, অহংকার। এর কি কি কারণ? লোভ ছিল এই সনাতনী জাতি পরের সম্পত্তি, পরের সম্পদ মানে জাতিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করত। যেমন জমিদাররা 1 কিলো চাল দিয়ে 7 বিঘে জমি লিখে দিয়েছে। কি মিথ্যা বলছি? আয় বাবা, মিথ্যা বলছি? আচ্ছা, তো জমিদার ছিল তৎকালীন সময় বেশিরভাগ না না কারা? খালি বাউনগো দোষ দিয়েন না, আপনিও ব্রাহ্মণ। জন্মাই বাউন হইয়ে কেউ জন্মায় নাই, তারপরে ওই যে পৈতে নিয়ে বাউন হইছে। ব্রাহ্মণ হইয়ে জন্মানো যায়, বাউন হইয়ে জন্মায় না। ব্রাহ্মণ আলাদা বস্তু আর বাউন আলাদা বস্তু। ব্রাহ্মণকে প্রণাম করতে হবে প্রতিটা জাতি। ব্রাহ্মণ হচ্ছে কি, যিনি ব্রহ্মজ্ঞ তিনি হচ্ছে ব্রাহ্মণ। এটা কোনো জাতি না, এটা হচ্ছে ভজনের বিষয়, সাধনার বিষয়। যিনি সাধনা করে ভগবত ঈশ্বরের সাধনা করিতে করিতে নিজেকে সমর্পিত চিত্ত করেছে, তিনি ব্রাহ্মণ হয়েছে। যিনি কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে কবি হস্তিতে সমদর্শনকারী, তিনি পণ্ডিত ব্যক্তি, তিনি ব্রাহ্মণ। তাকে শ্রদ্ধা করা কোনো পাপ নয়, তাকে শ্রদ্ধা না করলে আরো পাপ হয়। আর আমরা যারা এই যে আছি না, ব্রাহ্মণ বৈষ্ণব কিছু কিছু আছি আমার মতো যারা, এদেরকে প্রণাম করলে আরো অপরাধ হয়। একটু জেনে যান, এই কাস্ট ভাগ করছে যখন, হায়ার কাস্ট আর সিডিল কাস্ট, বল্লাল সেনের আমল থেকে যখন এই কাস্ট ভাগ হলেন, তখন থেকে বল্লাল সেনের আমলের আগে কখনোই চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায় এবং দত্ত মহাশয় এগুলো ছিল না। এই মন্ডল বিশ্বাস সরকার এই একটাও ছিল না। একজন যদি কোনো পণ্ডিত আমাকে কোনো গ্রন্থ এবং কোনো ইতিহাস থেকে আমাকে দেখাতে পারে, সারা জীবনের তরে তার দাসত্ব করব। যদি থাকতো তাহলে ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী থাকতো। আছে কি? আছে?
আচ্ছা, পঞ্চপাণ্ডবদের নামের পিছনে কি কোনো টাইটেল আছে? আচ্ছা, আপনি বলুন তো, আমাদের আর্য মহর্ষি কাশ্যপ মুনি, তার কোন গোত্র ওনার নামে হয়েছে? তো ওনার গোত্র কি? কশ্যপ মুনি হতে কাশ্যপ গোত্র, ভরত মুনি থেকে ভরদ্বাজ গোত্র, আরো বিভিন্ন আলম্বন গোত্র, বিভিন্ন এই গোত্রগুলো এক একজন মুনির নামের উপরে। কিন্তু ওনারা কোন গোত্র ছিল? ওনাদের নামে যে গোত্র হলো, ওনাদের আগে ওনার বাবার গোত্র কি ছিল? কথাটা কি কষ্ট লাগতেছে নাকি? আমি এটা কি সত্য না মিথ্যা? কেন এই সনাতনী জাতি সংকুচিত হয়ে যাচ্ছে আর এই সনাতন থেকে ডিভাইড হয়ে অহিন্দুদের বৃদ্ধি হচ্ছে? এটা কেন? এই তত্ত্বটাকে বুঝাইবার নিমিত্তে এখানে আমার আজকের আলোচনা করা যাবে কিনা? কি যুবক বাবারা, কি বলবো? পিছনে আমার সম্মুখের বাবারা কি বলবো না বলবো না? আত তো কম ওঠে, কি আতে শক্তি নাই? রাধে, জোর গলায় সত্যকে মেনে নিতে হবে। সনাতনী সত্য, পৃথিবীতে সনাতনী জাতি যত সত্য কথা বলতে পারে, ইহা পৃথিবীতে বিরল। মৃত্যুকে পরোয়া করেও সনাতনী জাতি সত্য কথা বলতে পারে, সত্যকে মেনে নিতে পারে। কিন্তু সেই সনাতনীর মধ্যে যখন ভেজাল ঢোকে, ওই হারামজাদারা মিথ্যা ছড়িয়ে বিশ্ব জগৎটাকে নষ্ট করে দিচ্ছে। যে প্রকৃত সনাতনী, সে কখনো সত্যকে অস্বীকার করতে পারবে না। তাহলে আজকে বল্লাল সেনের আগে তো কোনো বিশ্বাস মন্ডল, সরকার, বর এগুলো ছিল না। আমাদের মন কল্পিত, নাপিত জন্ম হয়েছে অমুকের অমুক থেকে, ওই নমর জন্ম হয়েছে অমুক থেকে, ব্রাহ্মণের জন্ম হয়েছে অমুক থেকে। ওরে, এগুলো তো শাস্ত্রের সাথে কোনোটার সাথে মিল নেই, একটা শাস্ত্রের সাথে মিল নেই। এই যে যে শয়তানি কথা, ইহা কোনো শাস্ত্রের সাথে মিল নেই। কারণ আদি পিতা যদি মনু হয়, তাহলে নাপিত কি আলাদা জন্মাইছে নাকি? কথাটা বোঝে নাকি? রাধে রাধে। মিথ্যা। আদি পিতাকে, ব্রাহ্মণ যদি তার আদি পিতা মনু হয়, ওই নাপিতের আদি পিতা যদি মনু হয়, ওই শূদ্রের আদি পিতা যদি মনু হয়, ওই বৈশ্যের আদি পিতা যদি মনু হয়, ক্ষত্রিয়র আদি পিতা যদি মনু হয়, তাহলে চারি জাতির আদি পিতা যদি একজন বাবা একজন হয়, তাহলে কি ফিরে আবার জন্মাইছে নাকি আলাদা আলাদা? তাহলে আদি মানব জাতিতে আমার মানব জাতির পিতা হচ্ছে কে? মনু, মাতা শতরূপা। তাদের কোন গোত্র ছিল এবং তাদের টাইটেল কি ছিল? তাইলে আমি যে চক্রবর্তী কই, একেবারে পাছা ফুল হইয়া সিংহাসনে বসিয়েছে, ওই যে আমার বাবার বয়সী বয়স, সেটা প্রণাম করে, কিন্তু একটু মাথাও নত করি না। ওটি হবে? এটা কি ঠিক? আমি বৈষ্ণব সাজছি, আমার বাবার বয়সী বয়স, তাকে আমি শ্রদ্ধা করতে জানলাম, আমি বৈষ্ণব হয়ে গেছি। ওরে বাবা, আমার পাও দিয়ে জল খাবে। আমি কি একদিন খেয়ে দেখেছি? আমার পাও ধোয়া জল সবাইকে খাওয়াচ্ছি, কিন্তু আমি কি জীবনে একদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল নিজে আস্বাদন করেছি? আমার ভগবান কৃষ্ণ, যার চরণ পাইবার নিমিত্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা অধীশ্বর, যার চরণ পাইবার নিমিত্তে কত কোটিপতি, কত রাজা রাজ্যকে পরিত্যাগ করে কৃষ্ণ বলে যার চরণে শরণ নিবার নিমিত্তে নেমে পড়েছে, সেই ভগবান কৃষ্ণ একদিন দারিদ্র সুদামার, ভিখারি সুদামার দুখানা চরণ ধুইয়েছিল। জানেন তো? ভগবান রামচন্দ্র পর্যন্ত গোহক চন্দ্রালের চরণ ধুইয়েছিল। আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যে ভগবান শুধু নেয় না, কিছু দিতে জানে। যে ভগবান অনন্তকাল জীবকে দিয়েছে, জীবের কাছ থেকে কিচ্ছু নেই। আপনি একটিবার দেখুন, যেদিন সুদামা বিপ্র গিয়েছিল,
দাড়ি তাকে যেতে দেবে না ভিখারি। সুদামা বলেছিল, দাড়ি আমি কোনো ধন চাইতে আসিনি, শুধু আমি আমার বন্ধু কৃষ্ণের সাথে একটু দেখা করতে এসেছি। দাড়ি ভাবছে আমাদের মহারাজ এই ভিখারির সাথে বন্ধু করবে, এটা কোনোদিন হয় না, এটা সম্ভব নয়। মিথ্যা কথা বলছি, আমি যা দেব ভিক্ষা তাতে ওর পুষবে না, তাই হয়তো ভিতরে গিয়ে আমার রাজার কাছ থেকে বেশি আকারে ধন আনবে। বলছে এই ভিখারি চলে যাও, তোমার যা চাই আমি দিয়ে দেবো। সুদামা বলছে দেখো আমি কোনো ধনের জন্য আসিনি, আমি জীবনে কৃষ্ণের কাছে কিছু চাইব না, আমি শুধু দূর হতে আমি কৃষ্ণকে একটিবার নয়নে দর্শন করি, তার চরণে যুগলখানা আমি দর্শন করে আমার জীবনটাকে ধন্য করো। রাধেশ্যাম আমাকে একটিবার যেতে দাও। দাড়ি বাধা দিচ্ছে, আর যত বাধা দিচ্ছে সুদামার হৃদয়ে তত পিপাসা বেড়ে যাচ্ছে। কৃষ্ণ ভজনে যেমন নদীর বাধা না থাকলে স্রোতগতি বাড়ে না, কৃষ্ণ ভজনে বাধা না হলে ভক্তের হৃদয়ে প্রেমের স্রোত কখনো বাড়ে না। যার জীবনে যত দুঃখ তার তত কৃষ্ণ প্রেম সূক্ষ্ম। দেহে বেদি না হলে আত্মা যেমন সুনির্মল হয় না, কৃষ্ণ ভজনে বাধা না থাকলে, বাদি না থাকলে কৃষ্ণ ভজন করে কখনো সফলতা অর্জন করা যায় না। আমাকে ছেড়ে দাও। ও জোর করে যখন ঢুকতে গিয়েছে, দাড়ি তার হাতের লাঠিটা দিয়ে আঘাত করছে। যখনই আঘাত করছি সুদামা বিপ্র হা কৃষ্ণ আবার আঘাত করছে, কৃষ্ণ একটিবার দেখে যাও, আমি যে আর সইতে পারছি না, একটিবার দেখা দাও। কৃষ্ণ তুমি একটিবার আমাকে দেখা দাও। আঘাত করছে এদিকে ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী একি আমার খুব যন্ত্রণা হচ্ছে, ছুটে আমি একটু নিচে অন্তঃপুরের দিকে আসি। নিচে যখন নেমে এসেছে, দাড়ি আঘাত করছে, দৌড়ে গিয়ে কৃষ্ণ লাঠিটা ধরেছে। দাড়ি এ কি করছিস? আমার চির বন্ধু, আমার চির আপন জন। ও দাড়ি এ কি করছিস? তুই আমার ভক্তের অঙ্গে আঘাত দিয়েছিস। দাড়ি তুই জানিস না এ জগতে আমার ভক্তের অঙ্গে আঘাত করলে সেই আঘাত এসে আমার অঙ্গে পৌঁছিয়ে যায়। হরিরা জানিস না সুদামা বিপ্রকে কোলে করে নিয়ে চলে গেলেন। রাজ সিংহাসনে বসালেন। রুক্মিণীকে বলছে, রুক্মিণী তুমি দাঁড়িয়ে আছো কেন? চামর নিয়ে এসো, স্বর্ণের থালা নিয়ে এসো, স্বর্ণের ভিঙ্গার নিয়ে আসো। যখনই ভিঙ্গার থালা নিয়ে এসেছে, ভগবান কৃষ্ণ
রাজ সিংহাসনে সুধামা বিপ্রকে বসিয়ে চরণ দুখানা ধুইয়ে দিয়েছে। ভগবান যখন ভক্তের চরণে হাত দিয়েছি, ভগবানের আনন্দে ধরছি না। ভগবানের দু চোখ বেয়ে জল পড়ছে। দুটি চরণ ধুইয়ে দিচ্ছে আর নিজে নিজে ভাবছি, সুধামারি ভক্তের চরণে স্পর্শ করলে যে কত আনন্দ আমি আগে জানতাম না। আজ তোমার মতো ভক্তের চরণ পরশ করে আমি জানলে। হরি বল, হরি বল, হরি দুটি চোখের জলে না না, আজ আমি শুধু ভিঙ্গারের জলে নাই, ওই যমুনার জলে নাই, আমার গঙ্গা যমুনা দুটি নয়নের জলে আমার ভক্তের চরণ ধুয়ে দেব। ভগবান নিচা হয়ে যখনই জল ফেলছে ভক্তের চরণে, সুধামা বিপ্র দেখতে পায় ভগবান কৃষ্ণের পৃষ্ঠ দিকে যেন রুধির ধারা হয়েছে। কি বন্ধু, তোমার পৃষ্ঠ দেশে রুধির ধারা কেন? না না সুধামা, আমার এটা রুধির ধারা নয়, এটা আমার ভক্তের দেওয়া উপহার। বিশ্ব জগতে ভগবান আঘাত কেউ ভক্তের দেওয়া উপহার বলে গ্রহণ করতে পারে যদি কোনো ভক্ত তার দেহের ভার ভগবানের চরণে দিতে পারে। গৌর হরি। এমন কোন ভক্ত তোমাকে এমন উপহার দিয়েছে? তুমি বলো কৃষ্ণ, একবার বলো বন্ধু, একটুবার হৃদয় দিয়ে অনুভূতির জগতে নেন তো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসনকর্তা সেই ভগবান বলছে ভক্তের দেওয়া উপহার আমার পৃষ্ঠ দেশে আমি ধারণ করেছি। ও বাবা, এই বিশ্ব জগতের মাঝে কোনো মা বাবা সন্তানের আঘাত কখনো গ্রহণ করে না, এমন কোন দৃষ্টান্ত কোন ইতিহাস দেখায়নি। কিন্তু আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, তিনি ভক্তকে ভালোবেসে ভক্তের আঘাত সইয়ে নিতে পারে। হরি আমার সনাতনের ভগবান করেছে। হে জগৎজীব, হে সনাতনী জাতি, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, দেখো সেই ধর্মের ভগবানের কত কত গুণ, কত বড় দয়া, কত বড় প্রেম। কোথায় পেয়েছো? কোন ধর্মে পেয়েছো? তুমি সনাতনে যাহা পেয়েছি আর কোন ধর্মে পাওনি। তুমি একটিবার তাকিয়ে দেখো সনাতনের ভগবানের কত বড় দয়া তোমার প্রতি, কত বড় করুণা তোমার প্রতি। সেই সুধামা বলছি, কৃষ্ণ এ কেমন ভক্ত তুমি আমার কাছে বলো। জানো কৃষ্ণ, যেদিন থেকে তুমি এসেছো, তোমার কথা ভেবে ভেবে জীবনটা কাটিয়ে দিলাম। শুধু তোমাকে একটু দেখার ইচ্ছা ছিল, তোমাকে দেখতে এসে এটা দেখতে হবে এটা আমি ভাবিনি। যে মা যশোমতী জীবনে কোনোদিন ধুলা কণা লাগতে দেয়নি তোমার অঙ্গে, আর তোমার সেই অঙ্গে রুধির ধারা বইছে, এটা কখনো ঠিকই না।
বলো তুমি কে? কে এমন নিষ্ঠুর? কে এত বড় কঠিন হৃদয়ে তোমার এমন কোমল অঙ্গে আঘাত করেছে? আমার ভগবান কৃষ্ণ বলছে, সুদামা, সুদামা রে, আমি যদি বলি এই নিষ্ঠুরটা তুমি, এই নিষ্ঠুর তুমি, তুমি আমাকে আঘাত দিয়েছো। আমি? হ্যাঁ তুমি। তোমাকে যতবার ওই দাড়ি মেরেছে ততবার তুমি হা কৃষ্ণ বলে যতবার চিৎকার করেছো, ততবার ওই আঘাতগুলো এসে আমার পৃষ্ঠদেশে লেগেছে। সুদামার বুঝতে বাকি রইলেন না, বুঝতে বাকি রইলেন। সেই ধর্মটার নাম সনাতন ধর্ম, যে ধর্মের ভগবান ভক্তের চরণ ধোয়াতে পারে। আর সেই ভগবান নাকি হিংসা করে জাতাজাতির করবে, সেই ভগবান নাকি হিংসা করে জাতাজাতি করেছে। এটা মূর্খের কথা ছাড়া কোনো জ্ঞানীর কথা নয়, এটা দুর্বুদ্ধি দুরাচারের কথা ছাড়া কোনো জ্ঞানীর ব্যক্তির কথা নয়। যে ভগবান এতটা পারে, আর সেই ভগবান আমার সমাজে মনুষ্য জাতির মধ্যে হিংসার বীজ বপন করেছে, এটা একমাত্র গাধা ছাড়া কোনো ভালো ব্যক্তির পক্ষে মুখে কথা হতে পারে না। হতে পারে? বলুন, যে ভগবান এহেন দয়াময়, আর সে কি মানুষের প্রতি হিংসা চালাতে পারে? এটা সম্ভব? এটা কি মিথ্যা নয়, বানোয়াট কথা নয়, এটা কি গল্প নয়? এটা গল্প, বানোয়াট কথা। অরিজিনাল তত্ত্ব হচ্ছে ভগবান যতবার এসেছে শান্তি প্রতিষ্ঠা করবার নিমিত্তে এসেছে, এবং মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে এক সবাই প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বর ভজনের জন্যই ভগবান এই পথগুলো দর্শন করিয়ে দিয়েছে, এই মার্গটাকে দর্শন করিয়ে দিয়েছে। আর এই মার্গকে যারা ভুলে যায়, এই মার্গটা যারা মনে করে রাখতে পারে নাই, তারাই হিংসার বীজ এবং বহুবিধ শাস্ত্রের উদ্ধৃত দিয়ে মানুষে